হ্যালো সবাই, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি মোটামুটি। তো যাই হোক, অনেকদিন পরে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আগে শর্ট ভিডিওতে মানে রিসেন্টলি আমি শর্ট ভিডিও ছেড়েছিলাম, তো সেখানেই তোমরা দেখেছিলে যে একটা সান্তা বানিয়েছিলাম। তো সান্তার তৈরি তোমাদেরকে দেখিয়েছিলাম। তো আজকে এই সান্তাটা তোমাদের ডিটেলসে কালার করে দেখাবো। আশা করছি মোটামুটি ভালো হয়েছে। তো যাই হোক, কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাবে। ভিডিওটি যদি ভালো লাগে একটা ছোট্ট লাইক করে দেবে, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবে। তো চলো সবাইকে মেরি ক্রিসমাস। তো ভিডিওটা শুরু করা যাক। এই মূর্তিটা তোমরা পুরোটাই শর্ট ভিডিওতে দেখেছিলে, পুরো তৈরি প্রসেসটা। আর আজকে করব পুরোটা রং। তো প্রথমেই একটা পাত্রে আগে খড়িটা ভালোভাবে গুলে নিয়েছি। আর ফার্স্ট কোট হিসেবে তো তোমরা প্রত্যেকটা ভিডিওই দেখেছো আমি খড়ি ব্যবহার করে থাকি। তো আগে ভালোভাবে পুরো বডিতে আমি খড়িটা অ্যাপ্লাই করে নেব। আর খড়ির মধ্যে এবার আর কোনো আঠা বা কিছু আমি মেশাইনি, আমি ডাইরেক্ট এখানে খড়িটাই দিচ্ছি। আর খড়িটা দেওয়ার আগে কিন্তু আমি পুরো মূর্তিটা একটু ঘষে নিয়েছিলাম, কারণ মূর্তির গায়ে অনেকটা মাটির গুঁড়ো লেগেছিল, সেই কারণে একটু ঘষে পরিষ্কার করে নিয়েছি ভালোভাবে। তারপরে পুরো খড়িটা আমি অ্যাপ্লাই করছি। সম্পূর্ণ খড়িটা অ্যাপ্লাই করার পর খড়িটা ভালোভাবে আমি এবার শুকাতে দেব। তারপর মুখে কালারটা আমি বসিয়ে নেব। আর মুখের কালারের জন্য আমি এখানে সাদা খড়ির সাথে একটু ব্রাউন যে ফেব্রিক কালারটা হয় সেটা মিশিয়ে একদম হালকা ফেসের কালার রেখেছি। এখন হয়তো মুখের কালারটা ডিপ লাগছে, কিন্তু পুরোটা যখন শুকিয়ে যাবে তখন ঠিকঠাক কালারে পুরো মুখটা চলে আসবে। এরপর লাল ফেব্রিক দিয়ে আমি জামা আর প্যান্টটা পুরোটা কভার করে নেব। আর হাতে আর পায়ে যে যে জায়গাগুলোতে সাদা হবে সেই জায়গাগুলো আমি ফাঁকা রাখবো। পরে তার উপর দিয়ে আমি একটু বর্ডার দিয়ে দেবো। তো তোমরা ওভারঅল দেখতে থাকো, আর কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে একটা ছোট্ট লাইক করে দেবে। যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকবে। আর ভিডিওটি কিন্তু অবশ্যই শেয়ার করবে। তো আমার কিন্তু নিচের প্যান্টটাও করা অনেকটাই কমপ্লিট। আর আমি আরেকবার একটা কোট করে দিচ্ছিলাম, কারণ দু এক জায়গায় একটু ফাঁকা ফাঁকা লাগছিলো, সেই জন্য আমি আরেকটা কোট করে দিচ্ছিলাম। পিছনেও একটু দিয়ে দিয়েছি। আর দেখো আমার পুরোটাই মানে পুরো লাল কালারটা দেওয়া কমপ্লিট। আর এইবার বর্ডারটা দেব, সাদার যে বর্ডারটা হয় সেই বর্ডারটা আমি যেখানে যেখানে সাদা হবে সেখানে সেখানেই আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে 000 তুলিটা ব্যবহার করছি। তোমরা চাইলে এর চাইতে আরেকটা সাইজ বড় তুলিও ব্যবহার করতে পারো, কিন্তু আমার মনে হয় এগুলো তো অনেকটাই সূক্ষ্ম কাজ, ছোট ছোট কাজ। তো সেক্ষেত্রে সব থেকে সরু যে তুলিটা হয় সেটা ব্যবহার করাই ভালো। তবে তোমরা চাইলে তোমাদের সুবিধা মতো যে কোনো তুলি ব্যবহার করতে পারো। কথা বলতে বলতে গ্লাভসটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি সোজা চলে গেলাম জুতোতে। আর জুতোতে এইবার ব্ল্যাক কালারটা দিয়ে আমি পুরোটা কভার করে নিচ্ছি। আর তুলিটা মানে 000 তুলি, আমি একটা তুলিতেই কালারটা লাগিয়েছি, যার কারণে রঙটা করতে একটু টাইম লাগছে। তো যাই হোক, মোটামুটি কালারটা দেওয়ার পর আরেকটা জুতো আমি কভার করে নিলাম। জুতো কালার করা কমপ্লিট। এইবার সোজা চলে যাব সান্তার দাড়িতে। তো দাড়িতে আমি এখানে কালোর সাথে খড়ি মিক্সড করে এই কালারটা তৈরি করেছি। এটা একদম হালকা লাইট কালারের ওপরেই দাড়িটা রেখেছি। এখন হয়তো কালারটা ডিপ লাগছে, কিন্তু পরে যখন কালারটা শুকিয়ে যাবে পুরোটাই হালকা কালার লাগবে দেখতে। মানে অনেকটাই সাদা সাদা কালারের দেখতে লাগবে। মুখের দাড়িটা হয়ে যাওয়ার পর এইবার আমি সোজা চলে যাব চোখে। চোখে আগে সাদা কালারটা দেব। দুই চোখে আগে সাদাটা ঠিকঠাকভাবে দিয়ে নেব। আর মুখে দেখো আগে একটু আমি শেড দিয়ে নিয়েছি, একটু পিঙ্কিশ শেড। আর ঠোঁটটাও একটু পিঙ্ক মানে পিঙ্ক কালারের উপরে রেখেছি। দুই চোখেই আগে আমি সাদাটা দিয়ে নেব, এরপরে কালো দিয়ে বর্ডার দিয়ে দেবো। তার আগে আমি একটু দাড়িতে সাদা দিয়ে মানে কি বলবো ওটাকে, একটু দাগ দিয়ে দিচ্ছি যাতে আর একটু রিয়েলিস্টিক লাগে সাদা আর কালো দিয়ে। এখন যে তোমরা মণিটা দেখছো এইটা সাদা কালারটা দেওয়ার
পর আমি এই আইব্রোটা করি, কিন্তু চোখের বর্ডারটা দেওয়ার পর আমার আইব্রোটা ঠিক অতটা ভাল লাগছিল না। সেই জন্য আমি আবার আইব্রোটাকে চেঞ্জ করে তারপরে একটু ছোটো বানিয়ে দিয়েছি। তারপরে চোখের আইবলগুলো দিয়ে আজকের মূর্তিটা কমপ্লিট করলাম। আর কেমন লাগছে দেখো ওভারঅল। বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা সকলকে। সবাই এবারের বড়দিন খুব সুন্দরভাবে কাটাও, ভালোভাবে কাটাও। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সকলকে বাই।